আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো তোমরা তো অলরেডি থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে আজকের ভিডিওটা একটি চ্যালেঞ্জিং ভিডিও হতে যাচ্ছে। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তো জানোই কি করতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো আর বেশি প্যাক প্যাক না করে চলো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো আমার এক বড় ভাই রিপন, সে নাকি সবাইকে 7-0 খাওয়ায়। তো সে নাকি অনেক প্রো প্লেয়ার, খুব ভালো পারে। তো সে আমাকেও চ্যালেঞ্জ করলো, সে আমাকে নাকি 7-0 ভরে দিবে। তো আমি তো বট পারি না, তারপরও তার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করে নিলাম। দেখা যাক সে আমাকে হারাতে পারে কিনা, কিংবা আমি তাকে হারাতে পারি কিনা। সে আমাকে উডফিগার দিয়ে মারার চেষ্টা করতেছে এবং আমি ডেজার্ট উডফিগার MP40 দিয়ে ট্রাই করতেছি তাকে মারার জন্য, কিন্তু পারতেছি না। সেও আমাকে মারা ট্রাই করতেছে, আমিও তাকে মারার জন্য ট্রাই করতেছি। দেখা যাক প্রথম রাউন্ড কে জিতে। তো সে ওয়াল লাগিয়ে ফেলেছে। তো প্রথম রাউন্ডে সে আমাকে উডফিগার দিয়ে একটা হেডশট মেরে দিয়েছে। তো দ্বিতীয় রাউন্ডে চলে আসলাম, দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কে জিতে, ও জিতে নাকি আমি জিতি। তো আমাকে উডফিগার দিয়ে মারা ট্রাই করতেছে, আমিও তাকে উডফিগার দিয়ে মারা ট্রাই করতেছি। দেখি কে কাকে মারতে পারে। দুজনের মধ্যে মনে করেন যে তুমুল লড়াই চলতেছে। তো দেখা যাক কে কাকে মারতে পারে। তো সে ওয়াল লাগিয়ে ফেলেছে এবং তার ক্যারেক্টার স্কিল ইউজ করে। তো দেখা যাক কে এখন দ্বিতীয় রাউন্ডটা জিতে। তো সে আমাকে উডফিগার দিয়ে মারা ট্রাই করতেছে, আমি তাকে MP40 দিয়ে 58 হেডশট মেরেছিলাম, কিন্তু মারতে পারিনি তাকে। তো আবারও দেখা যাক, আমি উডফিগার দিয়ে ট্রাই করতেছি, সে উডফিগার দিয়ে ট্রাই করতেছে। একটা জিনিস আমি বুঝি না ভাই, এ দূরে দূরে কেন থাকে? এ তো শর্ট লাইন যায় সে ফাইট করার কথা, কিন্তু ও যদি দূরে দূরে থেকে ফাইট করে তাহলে তো হবে না। তো একটা কথা আমি নিশ্চিত করে বলতে পারি, ওকে 2 থেকে 3 রাউন্ডের বেশি আমি দিব না। তো MP40 দিয়ে ড্যামেজ দিয়ে দিলাম তাকে। দেখা যাক উডফিগারে মার শেষ পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে আমি জিতলাম। তো তৃতীয় রাউন্ডে সে আমাকে অসাধারণ একটা হেডশট মেরে দিল উডফিগার দিয়ে। তো চতুর্থ রাউন্ডে চলে আসলাম, দেখা যাক গাইস, দুজনেই উডফিগার দিয়ে ট্রাই করতেছি এবং দুজনের মধ্যে তুমুল লড়াই চলতেছে। দেখা যাক চতুর্থ রাউন্ডটা কে জিতে। তো আবারও আমি MP40 দিয়ে ট্রাই করলাম, কিন্তু না মারতে পারলাম না। সেও আমাকে মারতে পারেন নাই কিন্তু ভাই। তো সে ওয়াল লাগিয়ে ফেলেছে, দেখা যাক কি হয়। আরে ওয়ালে চিপা দিয়ে আমাকে মারতেছে ভাই, বলো, ও লুকাই লুকাই খেলতেছে ভাই, এরকম করলে হবে নাকি? এই যেহেতু সবাইকে 7-0 হয়, ও তো রাশ করে খেলার কথা, এরকম র্যাঙ্ক পুশ করে খেলতেছে, এরকম ভাবে কেন খেলতেছে আমি বুঝতেছি না বিষয়টা। তো দেখা যাক, আমি উডফিগার দিয়ে ট্রাই করতেছি তাকে হেডশট মারার জন্য, কিন্তু না মারতে পারি না, সে ওয়াল লাগিয়ে ফেলেছে। আবারও ট্রাই করতেছি, তো আমার নেটে একটু প্রবলেম করতেছে, যার জন্য ওয়ালটা আমার অনেক লেটে পড়তেছে। তো MP40 আমি তাকে 58 একটা ড্যামেজ দিলাম হেডশটের। দেখা যাক তো চতুর্থ রাউন্ডটা কে জিতে। আমার নেট সমস্যার কারণে একটু ঝামেলা হইতেছে গাইস, তার জন্য আমি ভালো করে খেলতে পারতেছি না। তো দেখা যাক তারপরও কতটুকু পর্যন্ত যেতে পারি, সে আমাকে হারাই দেয় নাকি আমি তাকে হারাতে পারি, দেখা যাক। তো সবশেষে একটা কথাই বলবো গাইস, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তো জোন অলরেডি ছোট হয়ে আসছে, অনেক ছোট, কেউ কাউকে এখনো পর্যন্ত মারতে পারি নাই। তো আমি MP40 দিয়ে তাকে মারার ট্রাই করছি এবং অবশ্যই তাকে মেরেই ফেললাম। তো পঞ্চম রাউন্ডে চলে আসলাম, দেখা যাক গাইস, আমি উডফিগার দিয়ে তাকে হেডশট মারার ট্রাই করতেছি এবং সেও আমাকে ডাবল শট দিয়ে অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছে, আমিও তাকে MP40 দিয়ে ড্যামেজ দিয়ে দিয়েছি ভরপুর। তো সে ওয়াল প্যাক করে নিয়েছে, প্যাক করে হয়তো মিডি করতেছে। তো আমি তার থেকে একটু দূরে চলে গেলাম, উডফিগার দিয়ে আবার ট্রাই করলাম,
এবং সে আমাকে শর্ট গান দিয়ে মারতেছে। আমিও MP40 দিয়ে তাকে মারা ট্রাই করতেছি, কিন্তু সে আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে। আমিও তাকে ভরপুর ড্যামেজ দিলাম, কিন্তু না, কেউ কাউকে এখনও মারতে পারে নাই। তো জোনটা প্রায় ছোট হয়ে আসছে, তো দেখা যাক। ওরে ভাই, সে তো আমাকে অনেক ড্যামেজ দিয়ে ফেলছে। তো আগে একটু মেডি করে নেই। তো অবশেষে তাকে আমি একটা হেডশট মেরে দিলাম MP40 দিয়ে। তো আবারও চলে আসলাম ফ্যাক্টরিতে। তো দেখা যাক, আমি এখন তাকে উডফিগার দিয়ে মারা ট্রাই করব। দেখি 45-এর ড্যামেজ। ভাই ড্যামেজের তো কমাই দিছে, যা ড্যামেজই দিতে চায় না। তো আবারও 40-এর একটা ড্যামেজ দিলাম। দেখা যাক, সে আমাকে উডফিগার দিয়ে মারা ট্রাই করতেছে, আমি তার দিকে এগিয়ে যাইতেছি। দেখা যাক আমি তাকে মারতে পারি কিনা। তো সে কিন্তু অলরেডি 2 রাউন্ড নিয়ে ফেলছে, আর আমার মনে হয় 4 রাউন্ড হয়ে গেছে অলরেডি। তো ভাই সে আমাকে ভরপুর ড্যামেজ দিয়ে দিয়েছে। আগে একটু মেডি করে নেই, তারপর আবার ফাইটে যাই। তো আবার মেডি করা শেষ, চলে আসলাম আবারও ফাইটে। তো দেখা যাক আমি তাকে মারতে পারি কিনা। না, উডফিগার দিয়ে মারা ট্রাই করলাম, কিন্তু না, মারতে পারলাম না। তো আবার MP40 দিয়ে মারা ট্রাই করতেছি, দেখা যাক মারতে পারি কিনা। তো অবশেষে আবারও একটা হেডশট মেরে দিলাম। তো আবারও চলে আসলাম আরেকটা রাউন্ডে। উডফিগার দিয়ে তাকে হেডশট মারা ট্রাই করলাম, কিন্তু না, সে ওয়াল লাগিয়ে ফেলছে, তার জন্য মারতে পারি নাই। আবারও চেষ্টা করতেছি মারার জন্য, দেখা যাক। সে আমাকে মারার জন্য ট্রাই করতেছে উডফিগার দিয়ে এবং শটগান দিয়ে। দেখি কে কাকে মারতে পারে। কিন্তু গাইস না, সে আসলে কিন্তু অনেক ভালো খেলে। দুজনের মধ্যে মনে করেন যে তুমুল লড়াই চলতেছে। আবারও সে ওয়াল প্যাক করে ফেলছে। গাইস একটু ড্যামেজ দিলে ও কেন এত ওয়াল প্যাক করে, বুঝি না আমি। এত ওয়াল প্যাক করে খেললে তো চলবে না। এই যেরকম র্যাঙ্ক পুশ করতেছে। আবারও আমি MP40 দিয়ে ট্রাই করলাম, কিন্তু অল্প একটু ড্যামেজ হয়েছে মাত্র, আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে ভরপুর। তো আবারও দেখা যাক, ওকে আমি মোটামুটিভাবে ড্যামেজ দিয়ে দিয়েছি। তো দুজনে আবারও ফাইট করলাম। আরে ভাই, এ তো আমাকে পুরোপুরি ড্যামেজ দিয়ে দিছে, তো ওয়াল প্যাকই হইতেছে না আমার। তো একটু মেডি করে নেই। তো আমার অলরেডি মেডি করা শেষ, আবারও চলে আসলাম ওর সাথে ফাইটে। তো দেখা যাক এবার কে জিতে রাউন্ডটা। তো গাইস অলরেডি আমি জিতলাম, ওকে মেরে দিলাম। তো আবার চলে আসলাম ক্লক টাওয়ার আরেকটা রাউন্ড নিয়ে। তো আমি তাকে উডফিগার দিয়ে মারা ট্রাই করছিলাম, সে আমাকে উডফিগার দিয়ে মারা ট্রাই করছিল, বাট আমাকে অনেক ড্যামেজ দিয়ে দিছে, আমি তাকে ড্যামেজ দিতে পারি নাই। তো আরেকটু হলে আমি মানে ও আরেকটা রাউন্ড পেয়ে যেত, আমি মরে যেতাম। তো আমি একটু মেডি করে নেই, মেডি করার পর আবার তার সাথে ফাইটে যাব। তো চলে আসলাম অলরেডি আমি ফাইটে। তো উডফিগার দিয়ে মারা ট্রাই করলাম, কিন্তু না, ড্যামেজই দিতে পারলাম না গাইস। তো আসলে কি ও জিতে যাবে নাকি আমি হেরে যাব বুঝতে পারতেছি না। তো আমিও তাকে ড্যামেজ দিছি, সেও আমাকে ড্যামেজ দিছে, বাট আমি তাকে মেরে দিলাম। তো গাইস আরেকটা রাউন্ড আছে, 6টা রাউন্ড জিতে গেছি। তো ভাই এত ড্যামেজ দিয়ে দিছে আমার ভাই, আরেকটা টোকা লাগলে আমি শেষ আসছিলাম, তো মরে যেতাম। তো চলে আসলাম আবারও তাকে একটা হেডশট দিয়ে রাউন্ডটা জিতে নিলাম গাইস। তো তোমরা যারা যারা আসো সবাই একটু কমেন্টে সাপোর্ট দিও।